এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বড় খুশির খবর। আপনি যদি একজন কৃষক হন এবং পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। 2025 সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে এবং 2025 সালে নতুন কী নির্দেশিকা জারি করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে, সেই সম্বন্ধেই বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কি নতুন আপডেট রয়েছে, কবে নাগাদ পাবেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা, একটি প্রতিবেদন থেকে দেখে নেওয়া যাক। কলকাতা 2 মার্চ 2025 রবিবার। বাংলার কৃষকদের উন্নয়নের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প চালু করেছেন। তার মধ্যে একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে তাদের বছরে 2টি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট 10,000 টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর এর কম রয়েছে তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট 4,000 টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই প্রকল্পে নথিভুক্ত 18 থেকে 60 বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। রাজ্যের কৃষকদের জন্য সুখবর, খুব শীঘ্রই তারা কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছেন। এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন কৃষকরা। 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা 13 জুন থেকে কৃষকদের টাকা দেওয়া শুরু হয়েছিল। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে 2024 সালে প্রাকৃতিক দুর্যোগ এর কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা এপ্রিল মাসের 10 থেকে 20 তারিখের মধ্যে দেওয়া হবে বলে এমনটাই জানা যাচ্ছে সরকারি সূত্রে। অর্থাৎ এবারে 2025 সালে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবে সেটা এপ্রিল মাসের 10 থেকে 20 তারিখের মধ্যে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যে সমস্ত কৃষকদের 2024 সালে রবি মরশুমের টাকা বিভিন্ন সমস্যার কারণে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, ইতিমধ্যেই তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা ক্রেডিট হয়নি, তাদের টাকা দেওয়া হবে না। অর্থাৎ যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে শুধুমাত্র সেই সকল কৃষকদেরকেই টাকা দেওয়া হচ্ছে। এবারে জানব কৃষক বন্ধু প্রকল্পে গুরুত্বপূর্ণ যে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে 2025 সালে সেই সম্বন্ধে। তো এখানে নাম্বার 1 যেটা বলা হচ্ছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার নাম্বার দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে। জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড ও আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। জমা করার পর 7 দিনের মধ্যে আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নম্বর এবং কেবিআইডি নম্বর চলে আসবে। দ্বিতীয়ত, যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার
দেখাচ্ছে তাদের পুনরায় নতুন করে আবার জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে। তৃতীয়ত, প্রত্যেক কৃষক প্রতি 6 মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি চেক করে নিতে হবে। প্রত্যেক কিস্তিতে দেখা যায় এই ইকেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরাই টাকা পান না। 4 নম্বর যে নির্দেশিকা বলা হয়েছে যে প্রত্যেক কৃষকদের আধার কার্ড নাম্বার এর সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে এবং যাদের আধার কার্ডে নাম জন্ম তারিখ ভুল রয়েছে তারা যেন অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয়। 5 নম্বর যে নির্দেশিকায় বলা হয়েছে যে সকল কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায়, মোবাইল নাম্বার পরিবর্তন করতে চায়, তারা অবশ্যই ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট সহ জমা করতে হবে। ফর্ম জমা করার 2 থেকে 3 দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে সমস্ত কিছু আপডেট হয়ে যাবে। এবং 6 নম্বরে যেটি বলা হয়েছে যে সমস্ত কৃষকরা অনলাইনে আবেদন করেছে, যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার অ্যাপ্রুভ দেখাচ্ছে না, তাদের অবশ্যই ব্লক অফিসে বা কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এই কাজটি যদি না করে কৃষকরা তাহলে প্রথম কিস্তির টাকা পাবে না। এবং 7 নম্বরে যেটি বলা হয়েছে যদি কোনো কৃষকরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চায়, অর্থাৎ নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চায়, তাদের অবশ্যই ব্লক অফিসে গিয়ে নতুন পাসবুক জেরক্স করে জমা করতে হবে। মৃত ব্যক্তিদের শনাক্ত করতে সকল কৃষকদের করতে হবে কেওয়াইসি। সরকারি বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে প্রত্যেক কিস্তিতে টাকা দেওয়ার সময় অনেক ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে এবং মৃত ব্যক্তিদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে, তাই প্রত্যেক কৃষকদের কেওয়াইসি করতে হবে। মৃত ব্যক্তিদের অ্যাকাউন্টগুলোকে বাদ দেওয়ার লক্ষ্যেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই কৃষকদের মোবাইল নাম্বারে SMS করা হবে। ব্লক অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্টসগুলোকে আবার পুনরায় জমা করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারলেন যে 2025 সালের নতুন যে নির্দেশিকা জারি করা হয়েছে সেই সম্বন্ধে, এবং 2025 সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা আপনারা এপ্রিল মাসের 10 থেকে 20 তারিখের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এটাই ছিল মূলত কৃষক বন্ধু সম্পর্কিত আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।